সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম থানা দক্ষিণের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা মাওলানা জুনাইদুল ইসলাম আসিফ। السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. قال الله تبارك وتعالى: وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উপজেলা দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত উপজেলা সম্মেলন ও ইফতার মাহফিলের আজকের এখানে সম্মানিত সভাপতি এবং উপস্থিত মেহমানবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আজকে দিন পিপাসু দিনের মেহমান হয়ে যারা এসেছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশে আজকের এই সুন্দর মাজমা, আজকের এই সুন্দর জলসা উপহার দেওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশকে মোবারকবাদ জানাই যুব আন্দোলনের পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা করেছেন যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্রমান্বয়ে প্রতিনিধি হিসেবে প্রেরিত হয়েছি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খলিফা হিসেবে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন। অর্থাৎ এই জমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এই জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। যদি জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন হয়ে থাকেন, তাহলে জমিনের কর্তৃত্ব চলবে কার? এই জমিনের কর্তৃত্ব চলবে কার? এই জমিনের নেতৃত্ব চলবে কার? এই জমিনে খেলাফত চলবে কার? এই জমিনের দ্বীনের প্রতিষ্ঠার আন্দোলন চলবে কি চলবে না? যদি এই জমিনের দ্বীনের আন্দোলন চলতে হয়, সেই আন্দোলনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে অসংখ্য নবী রাসূলকে প্রেরণ করেছেন। পরবর্তীতে অসংখ্য উলামায়ে কেরাম এই দায়িত্ব পালন করে আসছেন। আজকে উলামায়ে কেরাম দায়িত্ব পালন করে আসছেন। তারে ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে কাজ করে যাচ্ছে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা, দ্বীন প্রতিষ্ঠা, দ্বীন কায়েম, ইসলামী হুকুমত কায়েমের স্বপ্ন লগ্নে। তো আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে দ্বীন প্রতিষ্ঠার কাজ করছে, খেলাফত প্রতিষ্ঠার কাজ করছে, আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম প্রতিষ্ঠার এই কাজে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ আছেন তো ইনশাআল্লাহ? ইসলাম প্রতিষ্ঠা যদি না হয়, তাহলে সন্ত্রাস, গুম, দুর্নীতি, সুদ, রাহাজানি কোনো কিছুই নির্মূল হবে না। একমাত্র ইসলামের মাধ্যমে সম্ভব যে সন্ত্রাস দূরীভূত করা, এবং ইসলামের মাধ্যমে সম্ভব পেচিস্টকে দূরীভূত করা। যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ ওলামায়ে কেরাম জুলাই বিপ্লবের সাথে সম্পৃক্ত না থাকতেন, তাহলে আজকে আমরা নতুন বাংলাদেশ পেতাম না। 2024-এর যে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, এই স্বাধীন বাংলাদেশকে আমরা পেতাম যদি ওলামায়ে কেরাম না থাকতেন, যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিপাহসালার নায়েব আমিরুল মুজাহিদিন মুফতি ফয়জুল করিম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া তিনি নিজে নেতৃত্ব নিয়ে বুকে তাজা রক্ত দিয়ে দেওয়ার জন্য মাঠে অবতরণ করেছিলেন। তো আমি উদাত্ত আহ্বান জানাই আপনারা সকলেই ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন সহ সার্বিকভাবে দ্বীনি খেদমতগুলোর সাথে সংযুক্ত থাকবেন।